তুফান, খুব ভয় পাইছি রে। আপনার গায়ের কালার এটা যদি ব্ল্যাক হয় এবং আপনি একজন বড় নামি দামি লোক, তো এটা কিন্তু কোনো প্রবলেম না, বা এই ব্যাপারটা কিন্তু আসলে হতেই পারে। গায়ের কালারেতে কিচ্ছু যায় আসে না। এবং আজকে আপনি যে জায়গায় অবস্থান করছেন এবং ওই জায়গায় তো ডেফিনেটলি না। চঞ্চল চৌধুরী রিসেন্টলি আপনারা দেখেছেন যে শাকিব খানের সঙ্গে তার একটা ফেসবুকে একটা পোস্ট সে দিয়েছে এবং সেখানে অনেক রকমের কমেন্টস এসেছে, অনেকে ভালো ভালো কমেন্ট করেছে। কিন্তু ফার্স্টে তিনি ওই ছবিটা পোস্ট করেননি। ফার্স্টে আমি থাম্বনেলে দিয়ে দিচ্ছি এবং ভিতরে দিয়েছি। ফার্স্টে তিনি যে ছবিটা দিয়েছিলেন সেটা ছিল একদম ন্যাচারালি, যে শাকিব খানের পাশে চঞ্চল চৌধুরী, শাকিব খান ফর্সা এবং চঞ্চল একটু চাপা বর্ণের। তো দুটো ছবি আমরা কিন্তু দেখেছি। বাট এক পর্যায়ে আমরা দেখলাম যে ওই ছবিটা সরিয়ে ওখানে এডিট করে চঞ্চল চৌধুরী একটা ছবি দিল। হ্যাঁ, তো চঞ্চল চৌধুরী প্রথমে যে ছবিটা আপলোড করেছিলেন কিছুক্ষণ পরে সেটা সরিয়ে ফিল্টার করে ফর্সা ছবি দিয়েছেন। এর একদম এক্সাক্ট যে কারণটা, এটা কিন্তু আমরা কেউ জানি না যে কেন তিনি দিয়েছেন। সে দিতেই পারে, তার যেটা ভালো লাগে, এটা তার ব্যক্তিগত মতামত, তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। কিন্তু লাইফের ক্যারিয়ারের এই অবস্থানে এসে নিজের গায়ের কালার নিয়ে এটা যদি আপনি হীনমন্যতায় যদি আপনি ভোগেন, তাহলে এটা কিন্তু শুধু এর ভিকটিম কিন্তু আপনি কিন্তু নিজে এই দায়টা বহন করছেন না। আপনার পিছনে আরও যারা জুনিয়র আছে তারা সবাই কিন্তু এই শঙ্কাটা কিন্তু তাদের সবার ভিতরে কিন্তু কাজ করবে, যে এই শঙ্কাটা কিন্তু শুধু আপনার না। মানে আপনি একটা জেনারেশনকে এগিয়ে নিয়ে যাবেন, মানে আপনি কিন্তু এখানে পিছিয়ে দিচ্ছেন। আপনি যেটা আপনাকে বুঝতে হবে যে আপনি একজন চঞ্চল চৌধুরী। আপনাকে এক্সপ্লেন করার অন্য কোনো কজ লাগে না, অন্য কোনো কারণ লাগে না। আপনার নামটা একটা ব্র্যান্ড। আজকে আপনি হাওয়া বা আপনার আমরা যে কাজগুলো দেখেছি, আপনি আজকে কারাগার বলেন, আপনি আজকে যে একটা জায়গায় আপনি নিজেকে বিলং করছেন, এটা অসম্ভব রকমের একটা অন্যরকম জায়গা, যে কোনো মানুষের কাছে একটা স্বপ্নের জায়গা। বাংলাদেশের টপ 5জন সেলিব্রিটি আমরা যদি ধরি, যারা অ্যাক্টর বর্তমান সময়, তাদের ভিতরে আপনি পড়েন। তো এখানে দাঁড়িয়ে আপনি যদি হীনমন্যতায়, শাকিব খান হতে পারে ফর্সা সুদর্শন, তার একটা লেভেল আলাদা, কিন্তু আপনাকে বুঝতে হবে একজন ঋত্বিক রোশন, ও যেমন ইন্ডাস্ট্রির একজন পিলার, ঠিক তেমনি একজন আপনারা কিন্তু দেখেছেন তো একজন নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, বা আরও আসলে যে কেউ বলেন, বিজয় সেতুপতি, তো তারাও কিন্তু তাদের জায়গা পাক্কা করেছে। তো এখানে এতে একজন সাধারণ দর্শকের কাছে নেতিবাচক বার্তা পৌঁছায় আপনার এই হীনমন্যতায়। তো এটা একজন সাধারণ দর্শকের ডেফিনেটলি নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ দর্শকদের মনে, এবং এজন্য আসলে আমার মনে হলো যে এই ব্যাপারে আমার কিছু কথা বলা দরকার। আমি জানি না, এটা যার যার মতামত, যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার পয়েন্ট অফ ভিউ। একজনের জায়গায় দাঁড়িয়ে সে মতামত দিতে পারে, আমি আমার জায়গা থেকে দিলাম। আমি জানি না আমি কি বোঝাতে চেয়েছি। আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানাবেন। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।